আল্লাহ বলেন তোমরা কি করো, তোমরা আমানতের হক আদায় করো, খেয়ানত করিও না। আমরা শেখ সাইদ রহমতুল্লাহ আলের কিতাবে একটা ঘটনা পড়েছি। অনেক সময় মানুষেরা ভালো থাকে, যারা নেতৃত্বে চেয়ারে আসে ভালো থাকে, আশেপাশের কিছু মানুষের কারণে তারা খারাপের মধ্যে পড়ে যায়। ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। এক শাহজাদার ঘটনা। বাদশার মৃত্যু হলো যখন, হাতে এলো তার পিতৃ সিংহাসন, রাজ্য ও রাজভাণ্ডার মিরাজ সূত্রে হয়ে গেল তার। নতুন বাদশার দিল ছিল প্রশস্ত, তাই তার দানের হাত হলো প্রশস্ত। রাজ্যের সকল প্রজা ও সৈন্য তার উদার দানে হলো ধন্য। কবিতার বাণী শেখ সাদী বলেন, আগরবাতি না জ্বালো যদি পাবে না তার সুগন্ধ, মুক্তা পাবে না তো ঝিনুক যদি থাকে বন্ধ। হতে চাও যদি বরণীয় করো তবে দান, দানা ফেলে মাটিতে ফসল পেতে কিষান। আপনি যদি আগরবাতি না জ্বালান গন্ধ পাবেন? মুক্তার মুখ যদি খোলা থাকে মুক্তা পাবো? এরপরে ফসল মানে কৃষক ফসল পাওয়ার আশায় কিন্তু আগে কি করে, দানা মাটিতে ফেলে। কিন্তু দরবারে ছিল এক অজির, দিলে তার এলো মন্দ ফিকির। দরবারে ছিল এক অজির, নবাব সিরাজউদ্দৌলা, সে ছিল ইনসাফগার, কিন্তু তার এক উজির ছিল মীর জাফর, ঠিক কিনা? দরবারে ছিল এক অজির, দিলে তার এলো মন্দ ফিকির। বাদশাকে সে দিলে উপদেশ, এভাবে রাজভাণ্ডার করো না শেষ। সবাইকে দিয়ে দিবা জনগণকে, তোমার তো শেষ হয়ে যাবে। পিতৃপুরুষ তিলে তিলে যা করে গেছেন সঞ্চয়, পিছনে তার কোন রহস্য আছে নিশ্চয়। সামনে আছে কত ঘটনা ও দুর্ঘটনা, আছে কত শত্রু জানা ও অজানা। এখনো আছে সময়, দানের হাত গুটিয়ে নাও, বিপদকালে হবে দিশেহারা, ভান্ডার যদি লুটিয়ে দাও। এরপরে ওই মন্ত্রী বাদশাকে উপদেশ দিচ্ছে, ঘরে ঘরে ছড়িয়ে দিলে খাজানা, হাতে হাতে পৌঁছবে একটি দানা। তুমি যদি রাজভান্ডারের সম্পদ জনগণকে দাও 1 টাকা করে পাবে, আর যদি প্রজাপতি ধরো একটি করে দিনার, একদিনে দেখো পূর্ণ হবে রাজভান্ডার। উজিরের কথা বাদশার হলো না পছন্দ। বাদশা বললেন, উজির তোমার মুখে একই দুর্গন্ধ, আল্লাহ দান করেছেন যেন আমি দান করি, আমার কাজ নয় শুধু ভান্ডারের পাহারাদারি, ঠিক কিনা? তখন শেখ সাইদ রহমতুল্লাহ আলাই একটি কবিতা নিয়ে আসেন। সেই কবিতার সারমর্ম হলো, বাদশা কারণের ছিল 40 খাজানা, তবু হয়েছে বরবাদ কারণ তার কৃপণতা, এবং নৌশেরওয়ার নাম হয়েছে আবাদ কারণ তার বদান্যতা। কারণ তার কি? বদান্যতা। এই জন্য আমি বলি না যে বাদশা, আমি বলেছি নেতা। নেতা নেতা এটা পারিবারিক নেতা, অফিসের নেতা, অফিসের বস, স্কুলের বস, এবার মাদ্রাসার বস, সব জায়গার যিনি বস। আপনি আপনার একটা দোকান চালান, এই দোকানে 3 জন কর্মচারী আছে, তাহলে ওই তিনজন নেতাকে আপনি, অথবা আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমানতকে রক্ষা করো। আপনার দোকানে 10 জন কর্মচারী আছে, আপনি মালিক, নামাজ পড়তে গেলেন, এখন ওই 10 জন কর্মচারী যদি দোকানের মাল চুরি করে, আল্লাহ ওইটাও নিষেধ করেছেন। তোমরা কর্মচারী, তোমরা তোমাদের মালিককে, তোমরা কর্মচারীরা তার আমানতকে ফিরিয়ে দাও, মানে তার আমানত দোকানের মাল কি করে রাখো, পাহারা দিয়ে রাখো। ঠিক তদ্রুপ শেখ সাইদ রহমতুল্লাহ আরেকটি ঘটনা আছে। এই ঘটনা হলো এক বাদশার ঘটনা। সেটা হলো, তার ইচ্ছা ছিল হবে সে রাজার প্রিয়, তাই জুলুমের হাত করলো সক্রিয়। প্রজাকুলের ঘর সংসার করে সারখার পূর্ণ করলো রাজার ভান্ডার। কিন্তু ভুলে গেল সে জ্ঞানীদের সতর্ক বাণী, সর্বশক্তিমান আল্লাহকে করে রুষ্ট, মানুষকে যে চায় করতে তুষ্ট, তাকেই তিনি চাপিয়ে দেন তার উপর, এবং তার হাতেই রচিত হয় তার কবর। যাকে সে ভাবে ভাগ্য গড়ার সোপান, তারই হাতে ঝলসে উঠে কালের কৃপান। বলে ঠিক কিনা? মীর জাফর কি করেছিল? মীর জাফর ইংরেজদের থেকে টাকা খেয়ে জনগণকে মারতে চেয়েছিল। তাহলে জনগণকে মারলে সে খ্রিস্টানকে খুশি করে কাকে রাগান্বিত করেছিল? আল্লাহকে। পরে কি করেছিল? আল্লাহ তাআলা এমন ভাবে তাকে আটকালেন, যে খ্রিস্টানকে সে খুশি করেছে, জনগণকে অত্যাচার করে, ওই খ্রিস্টানরাই মীর জাফরকে কি করে দেয়? শেষ করে দেয়। এই জন্য কবি বলেন শেখ সাদী, যাকে সে ভাবে ভাগ্য গড়ার সোপান, তারই হাতে ঝলসে উঠে কালের কৃপান।
দাউ দাউ আগুন করে না এমন সর্বনাশ, যেমন করে মজলুমের বুকের দীর্ঘশ্বাস। আপনি আমি যদি জুলুম করি আপনাদের উপর, আপনাদের এই বদদোয়া আমাকে শেষ করে দেবে, ঠিক কিনা? এরপরে শেখ সাদী বলেন, জ্ঞানী কুলে সবাই জানে সিংহ শ্রেষ্ঠ আর গাধা হলো সর্বনিকৃষ্ট, তবু সবাই করে শিকার, সিংহ শুধু করে মানুষ শিকার, আর গাধা বোঝা বয়ে করে মানুষের উপকার, ঠিক কিনা? এরপরে শেখ সাদী বলেন, জ্ঞানী কুলে গাধা মূর্খতার উপমা যদিও, বোঝা বয়ে সে হয়েছে মানুষের প্রিয়, ও কারণে মানুষের মনে দুঃখ দেয় যারা, নিকৃষ্ট গাধার চেয়ে উৎকৃষ্ট নয় কখনো তারা, ঠিক কিনা? ফিরে আসি সেই দুষ্ট শাসকের কাহিনীতে, তার শেষ পরিণাম তোমাদের জানাতে। অবশেষে রাজার হয়ে গেল সব জানা, ওই মন্দ শাসকের মন্দ কীর্তি নানা। রাজা জানে ফেললেন যে অমুক আমার এই নেতা জনগণের উপর জুলুম অত্যাচার করতেছে, তা রাজা জানে ফেললেন। অবশেষে রাজার হয়ে গেল সব জানা, ওই মন্দ শাসকের মন্দ কীর্তি নানা। অবশেষে রাজার আদেশে ধরে আনা হলো তাকে বন্দি বেশে, হারামের খাবারে দেহখানি ছিল তার বেশ তাজা, কিন্তু রাগান্বিত রাজা দিলেন তারে মৃত্যুর সাজা। কবিতার বাণী, রাজার তুষ্টি পাবে না শোনো হে সুজন, যদি না করো জয় প্রজাকুলের মন, খোদা তোমায় করবে ক্ষমা, চাও যদি তা, খোদার প্রজা যারা খুশি করো তাদের আত্মা। বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের উপদেশ যাদেরকে আজকে আপনারা আছেন, আপনারাও তো একসময় নেতা হবেন। সুতরাং আপনারা নেতা হয়ে মানুষের ইনসাফ করবেন, মানুষকে লক্ষ্য রাখবেন, তাহলে এই মানুষের ভালোবাসা, যারা জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যে জনগণের উপকার করে মানুষকে মানুষের হক আদায় করে, সে মূলত কার সেবা করে? আল্লাহর সেবা করে। ফিরে আসি সেই, তারপরে শেখ সাদী বলেন, ওই রাজা যখন তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, একদিন এক মজলুম এসে দাঁড়ালো সেই জালিমের কবরের পাশে, ভাবলো কেমন ছিল তার জুলুম প্রতাপ, যা বয়ে এনেছে প্রজাকুলের অভিশাপ, কেউ কি এখন করে তার জন্য সব বিলাপ। দেখেন, আমাদের যিনি গতকাল না জানাজা, গতকালকে হয়েছে না, পরশুদিন হয়েছে, কতগুলো লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছেন। তিনি আপোষহীনভাবে আমাদের দেশের কল্যাণ চেয়েছেন, ঠিক কিনা? এটা আমরা জানি। তিনি লন্ডনে ছিলেন চিকিৎসার উদ্দেশ্যে, তিনি পারতেন না আমি ভালো আছি, আমি ভালো থাকবো, কিন্তু না, তিনি দেশে এসেছেন দেশের মানুষের উপকারের জন্য। তিনি শেষ পর্যন্ত দেশের মানুষের চিন্তা করেছেন। তাহলে এতগুলো মানুষ জানাজায় কেন গেল? যদি তিনি ভালো কাজ না করতেন, তিনি যদি জুলুম করতেন, আপনারা যাইতেন তার জানাজায়? তার জন্য এমনি অন্তর থেকে দোয়া আসে। আবার বললেন না যে আমি বিএনপির পক্ষে বলছি বা এর পক্ষে, আমি কারো পক্ষে না, আমি হকের পক্ষে। আমি চাই আপনারাও যদি নেতা হন, আপনারা যেন ইনসাফ করেন। তারপরে শেখ সাদী বলে, বাহুবল ও পদের প্রতাপ আছে বলে, গরিবের ধন করোনা আত্মসাৎ ছলেও বলে, হাড় ও কাটা গলা দিয়ে হয়তো নেমে যায়, পেটে গিয়ে বিতবে যখন মরবে অশেষ যন্ত্রণায়। সুতরাং মূর্খের হাতে যখন থাকে ক্ষমতা, নীরবতাই হলো তখন বিচক্ষণতা। নেই যখন তোমার দন্ত নখর, দুষ্টের সঙ্গে হয় না দন্ত মুখর। ইস্পাত বাহুর সঙ্গে যে পাঞ্জা লড়ে, নিজেই বৃথাই নিজের নরম বাহু সে জখম করে। সবর করো নেমে আসুক খড়ক কালের, কর ধলাই মিটিয়ে সুখ দু হাতের। সুতরাং আমাদের উচিত, আমরা আমাদের নেতা নির্ধারণের ক্ষেত্রে কোরআনের যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মানুষের ইমানদারি দেখবে, এবার তাকওয়া দেখবে, ধৈর্যশীলতা দেখবে, এবং সে পরামর্শ করে কিনা সেগুলো দেখবে, এবং তার দুনিয়াবি লোভ আছে কিনা সেগুলো দেখবে, এবং সে বিশ্বস্ত কাজের যোগ্য কিনা সেটা দেখবে। এগুলা থাকলেই তোমরা তাকে সেই আমানতকে রক্ষা করবে। আমি যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করেন। বলেন।